অবাক করা ব্যাপার হলো এত প্রযুক্তির যুগেও বিজ্ঞানীরা কিন্তু ল্যাবে কৃত্রিমভাবে সাপের বিষের অ্যান্টিবডি তৈরি করতে পারেননি। তাই জীবন রক্ষাকারী এই ওষুধটা বানাতে আমাদের পুরোপুরিভাবে জীবন্ত প্রাণীদের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমের ওপরই নির্ভর করতে হয়। তো কাজটা আসলে হয় কিভাবে? প্রথমত একটা বিষাক্ত সাপ থেকে খুব সাবধানে কিছুটা বিষ বের করে নেওয়া হয়। এরপর সেই বিষ ঘোড়ার মতো বড় কোনো প্রাণীর শরীরে একদম অল্প মাত্রায় ইনজেকশন দেওয়া হয়। ভয় পাওয়ার কিছু নেই, মাত্রাটা এতটাই কম থাকে যে প্রাণীটির কিন্তু কোনো ক্ষতি হয় না বা সে মারা যায় না। দ্বিতীয়ত, বিষ দেওয়ার পর বেশ কিছুদিন শুধু অপেক্ষা করা হয়। এই সময়ের মধ্যে ঘোড়াটির শরীর প্রাকৃতিকভাবে ওই বিষের বিরুদ্ধে লড়াই করার জন্য একদম নিজস্ব অ্যান্টিবডি বা প্রতিরোধক তৈরি করে ফেলে। অবশেষে সেই ঘোড়ার শরীর থেকে কিছুটা রক্ত সংগ্রহ করা হয়। তারপর রক্তটাকে বিশেষ প্রক্রিয়ায় ঘুরিয়ে তা থেকে আসল অ্যান্টিভেনম বা বিষের ওষুধ আলাদা করে নেওয়া হয়। একবার ভেবে দেখুন তো, মাত্র 1 বোতল অ্যান্টিভেনম তৈরির এই পুরো প্রক্রিয়াটি কতটা ধীর আর ব্যয়বহুল। আর একজন রোগীকে পুরোপুরি সুস্থ করতে কিন্তু এরকম কয়েক বোতল ওষুধের প্রয়োজন হয়। বিজ্ঞানীরা ল্যাবে আরও দ্রুত আর সস্তায় সার্বজনীন অ্যান্টিভেনম তৈরির আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকই, তবে আপাতত সাপে কাটা রোগীদের জীবন বাঁচাতে আমাদের এই ধীর গতির কিন্তু পরীক্ষিত প্রক্রিয়ার ওপরই ভরসা রাখতে হবে।